মুআজিজা কাকে বলে? গুরুত্বপূর্ণ নবী রাসূলগণের উল্লেখযোগ্য 5টি মুআজিজা সম্পর্কে বর্ণনা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ চিরস্থায়ী মুআজিজা কোনটি বুঝিয়ে লেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল 26 ব্যাচ, পরীক্ষা যেহেতু খুবই সন্নিকটে, তাই আপনাদের জন্য আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আমি আল আকায়েদ ওয়াল ফিকহ এই বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। আমরা জানি আকায়েদ ওয়াল ফিকহ এই বিষয়ের প্রথম যে অংশটা আছে আকাইদ অংশ, এই আকাইদ অংশ থেকে দুটি প্রশ্ন থাকবে, এর থেকে একটির উত্তর লিখতে হবে। তো এই অংশের খুবই গুরুত্বপূর্ণ কিছু সাজেশন কিন্তু এখানে দেওয়া আছে। 1 নম্বরে যে প্রশ্নটা আছে, আকাইদের সংজ্ঞা দাও, আকীদার প্রয়োজনীয়তা বর্ণনা করো। 2 নম্বর, কোরআন ও সুন্নাহর আলোকে ঈমানের পরিচয় দাও এবং আল মুমিনুল কামিল অর্থাৎ পূর্ণাঙ্গ মুমিনের জন্য কি কি গুণাবলী অপরিহার্য বর্ণনা করো। 3 নম্বর, কুফর বলতে কি বুঝো, উহা কত প্রকার ও কি কি বিস্তারিত বর্ণনা করো। 4 নাম্বার, নেফাক বা মুনাফিকি কাকে বলে, মুনাফিকের আলামত সমূহ বর্ণনা করো। 5 নাম্বার, মেরাজের পরিচয় দাও, কোরআন ও সুন্নাহর আলোকে মেরাজের ঘটনা মূল্যায়ন করো। 6 নম্বরে, মুআজিজা কাকে বলে, গুরুত্বপূর্ণ নবী রাসূলগণের উল্লেখযোগ্য 5টি মুআজিজা সম্পর্কে বর্ণনা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ চিরস্থায়ী মুআজিজা কোনটি বুঝিয়ে লেখো। 7 নাম্বার, আল আখিরা কাকে বলে, আল ঈমান বিল আখিরা অর্থাৎ আখিরাতের প্রতি বিশ্বাস এর তাৎপর্য বর্ণনা করো। 8 নম্বরে, আকীদার অর্থ কি, আল আকীদাতুস সহিহা এর গুরুত্ব বিশ্লেষণ করো। 9 নাম্বার, সর্বশেষ প্রশ্ন, খতমুন নবুওয়া বলতে কি বোঝায়, খতমে নবুওয়াত সাব্যস্তকরণে কোরআন হাদিসের দলিল পেশ করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কমন উপযোগী। তো আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন, আপনারা এই প্রশ্নের উত্তরগুলো আমাদের পেইড ব্যাচে লেকচার শিট আকারে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।